সবাইকে গার্ডেন গ্রিন এগ্রিটেক চ্যানেলে স্বাগত। আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ছাদ বাগান করছেন, যারা গ্রাউন্ডে বাগান করছেন এবং যারা চাষাবাদ করছেন তাদের জন্য। তো আপনারা সবাই ভিডিওটি পুরো দেখবেন, এটা আপনারই উপকারে লাগবে। যারা চাষাবাদ করছেন বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, সেখান থেকে খবর আসছে জমিতে ধান কাটতে যে অনেকের সাপের ছোবলে প্রাণ হারাচ্ছে। তো এই সাপের ছোবলের থেকে বা সাপের থেকে কি করে বাঁচবেন? অনেকে সাপকে দূর করতে কার্বলিক অ্যাসিড ব্যবহার করে। কার্বলিক অ্যাসিড ব্যবহার করতে যেয়ে অনেক সময় দেখা যায় যে হাতে পড়ে গেলে বা কোথাও কিছু লেগে গেলে সেখানে ক্ষতিগ্রস্ত হয়, পুড়ে যায় এবং চামড়ার খুব ক্ষতি হয়। এই জন্যে সাপকে তাড়াতে গেলে এবং জীবাণুমুক্ত করতে গেলে একটাই উপায় আছে, সবাই জেনে রাখুন। এবং যারা ধান কাটতে যাচ্ছেন তারা অবশ্যই করে আপনারা এই ব্লিচিং পাউডার আছে, এই ব্লিচিং পাউডার ব্যবহার করবেন। সাপ সবচেয়ে বেশি এড়িয়ে চলে ব্লিচিং পাউডারকে, এবং অনেক জীবাণু আছে ক্ষতিকারক, সেগুলো ব্লিচিং পাউডারের দ্বারা দূর হয়ে যায়। তো যারা ছাদ বাগান করছেন অবশ্যই তার নিচগুলো যেগুলো নোংরা আছে সেগুলো ব্লিচিং ব্যবহার করবেন। ছাদ পরিষ্কার থাকবে, গাছ ভালো থাকবে। এবং যারা চাষাবাদ করছেন এরকম ঝোপঝাড় আছে, হয়তো পরিষ্কার করবেন বা ধান কাটতে যাবেন, তার ওখানে জমির আলে আলে বা ধারে ধারে আপনি ব্লিচিং পাউডার ব্যবহার করবেন। কিছুতেই সাপ সেই জায়গাটায় আসবে না। কাজেই আপনারা কার্বলিক অ্যাসিড ব্যবহার করতে যে অসুবিধায় পড়বে, কার্বলিক অ্যাসিড খুব একটা 2-1 দিনের মধ্যে তার কার্যক্ষমতা কমে যায়, কিন্তু ব্লিচিং এর এটা 1 সপ্তাহ, 7 দিন, 8 দিন, 10 দিনের এর ক্ষমতাটা থাকে। এই সাপ, বিভিন্ন পোকা সেই জায়গায় আসতে দেয় না। কাজে ব্লিচিং ব্যবহার করলে আপনি নিজে সুরক্ষা থাকবেন এবং আপনারও জায়গা পরিষ্কার থাকবে। তো অবশ্যই করে ব্লিচিং আপনি হাতে ব্যবহার করলে একটা চিকচিকি নিয়ে নেবেন হাতে করে, এইভাবে নিয়ে আপনি ব্লিচিং ব্যবহার করতে পারবেন। তারপর জায়গাটাকে পরিষ্কার করবেন। এটাকে যদি আমি পরিষ্কার করি, এইভাবে আপনি আগে ব্লিচিং দিবেন, তারপর জায়গাগুলোকে পরিষ্কার করতে হবে। কারণ সাপ যদি থাকে তাহলে এখান থেকে সব আউট হয়ে যাবে। আগে দিবেন, বিশেষ করে চন্দ্রবড়া সাপ হচ্ছে তারা চুপচাপ বসে থাকে, বুঝতে পারা যায় না, এবং তাদের বিষ একমাত্র শরীরে গেলে কোনো অ্যান্টিভেনাম ইঞ্জেকশনও কাজ দেবে না। সাপ কাটলে সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দিতে হয়, এবং সাপের বিষ যদি হার্টে চলে গেছে রক্তের দ্বারা, তাহলে সেই মানুষকে আর বাঁচানো যাবে না। কাজেই যেখানে আপনি ধান কাটছেন বা যাই হোক কাটছেন, বা এরকম ঝোপঝাড় পরিষ্কার করবেন, আগে ব্লিচিং ছড়ান, দিয়ে সাপ মুক্ত বা পোকা মুক্ত করুন আগে, তারপরে আপনি সেই জায়গাটা পরিষ্কার করবেন। এগুলো জেনে রাখবেন। ব্লিচিং আপনার চাষাবাদে অনেক কাজে লাগে। ঘরে অবশ্যই, বা ছাদ বাগানিরা যারা ছাদ বাগান করছেন অবশ্যই এরকম একটা ব্লিচিং এর পাউডার কিনে রাখবেন। আমি এখানটা পরিষ্কার করবো, এইখানে আমি ব্লিচিং ছড়িয়ে দিচ্ছি।
তাহলে এখানে চন্দ্রপড়া হোক বা যে কোনো সাপ হোক কাছে আসবে না। এরপর আপনি এই জায়গাটা আরামসে পরিষ্কার করবেন। এটা 7 দিন 8 দিন আপনার এর অ্যাকশন থাকবে, ততদিনের মধ্যে আপনাকে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার করে যাবেন, কারণ এটা অনেকের উপকারে লাগবে। এই কথাটা মাথায় রাখবেন, কার্বলিক অ্যাসিড থেকে ব্লিচিং অনেক কাজে লাগে। তো সবাইকে ধন্যবাদ জানাই।